হিরো এক্সট্রিম এই গাড়িটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজে আছো যে এই গাড়িটা তোমরা কিনবা কি কিনবা না। দেন বিগত 6 মাস আগে এই গাড়িটা বাংলাদেশের মার্কেটে হিরো লঞ্চ করে। এই গাড়িটা লঞ্চ করার পর হিরো যে একটা ডিমান্ড পাইছে, এই ডিমান্ডটা হিরো আগে কখনো পায়নি। এই গাড়িটা 125 হওয়া সত্ত্বেও বাংলাদেশের মার্কেটে এত ডিমান্ড এর যে তুমি যদি এই গাড়িটা কিনতে চাও শোরুম থেকে নগদ হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে, তাও তোমার শোরুমে সিরিয়াল দেওয়া লাগবে। ওয়েলকাম ব্যাক ওভার রাইডার, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। যে কথাটা বলতেছিলাম হিরো এক্সট্রিম নিয়ে, তবে এই গাড়িটার সম্পর্কে তোমাদেরকে একটু উঁচনে ধারণা দিই। তুমি যদি 5 ফুট 5 ইঞ্চির উপরে হও তাহলে এই গাড়িটা চালায় অনেক মজা হবা। তুমি যদি 5 ফুট 5 ইঞ্চির নিচে হও তাহলে এই গাড়িটা চালাতে তোমার একটু কষ্ট হয়ে যাবে, কারণ এই গাড়িটা একটু উঁচা। আচ্ছা, এখন কথা বলি এর ছোট্ট একটা মিটার নিয়ে। ডিজিটাল মিটার দিছে ভাই, মানে কি বলবো তোমাদের, ছোট্ট একটা মিটার দিছে সামনে, তাও ডিজিটাল। এই মিটারে সব কিছু আছে, অল টোটাল একবারে সব কিছু আছে। আর ডান হাতে যে চাপা আছে একই সুইচে সেলফ অন আপ, তো একই সুইচে আছে। আর এর পাশে ইন্ডিকেটর, হরেন, লং ডিফার, তারপর চার্জ সিগন্যাল, যে ইমার্জেন্সি যে সিগন্যালটা ওইটাও একসাথে দিয়ে দিছে। সামনে সাসপেনশন এবং ডিস্ক নিয়ে কথা বলি, তবে এই গাড়িটা একটা মজার বিষয় আছে। 125 সিসি হওয়া সত্ত্বেও, সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এই গাড়িতে এবিএস দিছে। সিঙ্গেল ডিস্ক এবিএস, তার মানে বুঝতে তো ভাই একবার অসাধারণ। তবে এই গাড়িটার সাসপেনশনটা একটু মোটা। টিভিএস রাইডার যে সাসপেনশনটা আছে ওইটা এই গাড়ির থেকে একটু চিকন, এটা একটু মোটা দিছে। আমার এই দিকটা সব থেকে বেশ ভালো লাগছে। আচ্ছা, এর হেডলাইটটা তোমরা একটু যদি দেখো ভাই, এলইডি সিস্টেম দিয়েছে, তারপরে সিগন্যাল লাইট ছোট্ট একটা দুইটা সিগন্যাল লাইট দিয়েছে সামনে। তবে এবার চোখও আছে এলইডি। তবে হেডলাইটের যে পাওয়ারটা এটা একটু কম। ডিফারেন্স তোমাদেরকে যদি বলি, এর যে সিগন্যাল লাইটটা আছে, সিগন্যাল লাইটটা যদি এর থেকে একটু মোটা দিত তাহলে অনেকটাই বেশি ভালো লাগতো সামনের থেকে লুকটা। তবে মোটামুটি ঠিকঠাকই আছে। এই গাড়িটা রাইড করার সময় অনেকটাই ভালো লাগে, কমফোর্টেবল একটা ফিল হয়, সব দিক থেকে সব কিছুই ঠিকঠাক আছে। দেন হেডলাইটের কথা যদি তোমাদেরকে বলি, হাইওয়ে রোডে তোমরা যদি লং ওয়ে করো তাইলে তোমরা মজা পাবা না। তোমাদেরকে হেডলাইটটা নিয়ে একটু প্যারা খাতে হবে, আলাদা এক্সট্রা ফগ লাইট লাগাতে হবে। আর যদি তোমরা বাইপাসে যদি রাইড করো তাইলে ঠিকঠাকই আছে, মোটামুটি সব দিক থেকে ঠিকঠাক আছে। তবে হাইওয়েতে যদি করো তাহলে এক্সট্রা ফগ লাইট লাগাতে হবে। তবে সব গাড়িতেই ফগ লাইট লাগাতে হয় এখন বর্তমানে। হেডলাইটের কোম্পানি অত একটা পাওয়ার দিয়ে দেয় না, হেডলাইটে এলইডি থাকা সত্ত্বেও অত একটা পাওয়ার নাই। এই ট্যাঙ্কির উপরে যদি তোমরা দেখো তাহলে ছোট্ট একটা লোগো আছে এক্সট্রিমের। ট্যাঙ্কিতে তোমরা ফুয়েল ভরতে পারবা 10 লিটার পর্যন্ত। তোমাদের যদি সাইডের কথা বলি, এখানে হিরো লেখে একটা লোগো দেওয়া আছে হিরোর, তবে সাইডটা একটু ছোট। তবে সব দিক দিয়ে ঠিকঠাকই আছে, যেহেতু ওরা মিলিয়ে দিয়েছে, পিছন সামনের থেকে মিলিয়ে দিয়েছে। আচ্ছা, এখন কথা বলি তোমাদের সাথে, যে ব্যাকলাইটটা আছে এই ব্যাকলাইটটা আমার লাগে হয়তো এই যে টিভিএস রাইডার না, টিভিএস রাইডার কিংবা 4B'র মতন ব্যাকলাইটটা ওই রকমই একটা লাগে। আর যে পিছনে যে গার্ডটা আছে এইটা এমটির মতন, জাস্ট একটু কপি করেছে আমার কেমন জানি মনে হয়। আর সব থেকে মজার বিষয় এইখানে যে কাদা গার্ডটা আছে, মানে কি বলবো ভাই, পিছনে যে চেন কভারের উপরে যে একটা কভার থাকে না, চেনের উপরে যে গার্ডটা থাকে, তবে এই গার্ডটা তোমরা এক্সট্রা করে একটু ওরা বাড়িয়ে দিয়েছে। যেহেতু পিছনে যদি পিলিয়ন বসে তবে যে শাড়ি মাড়ি তার বুরকা জড়া যাওয়ার কোনো ওয়ে নাই। আমার ওই জিনিসটা খুবই ভালো লাগছে। দেন এখানে ইঞ্জিনের নিচে একটা কাদা গার্ড আছে, ছোট্ট একটা কাদা গার্ড দেওয়া আছে ইঞ্জিনের নিচে, যাতে কাদা না লাগে। তবে কাদা ওঠে, ওইটার জন্য অতটাও কাদা সেভ করে না, তবে এটা শোর জন্য দেওয়া আর কি। নিচে যে কাদা গার্ডটা আছে ওটা একটু শোর জন্য দেওয়া। তবে মোটামুটি সব দেখতে ভালো লাগে। এখন সব গাড়িতেই প্রায় এইটা দেয়। তো সর্বপ্রথম বাংলাদেশে কিন্তু আমার যত ধারণা টিভিএস আরটিআর যে গাড়িটা আছে ওইটাই সব থেকে আগে মনে হয় কাদা গার্ডটা নিচেই ছিল, তারপর পালসারে দিয়েছে, তারপরে এখনো সব গাড়িতে এটা অ্যাভেলেবেল, সব গাড়িতেই দেয়। আমার কাছে লুকটা জোস লাগে। তবে এই যে সাইডে যে একটা ছোট্ট একটা সাইলেন্সার দেওয়া হয়েছে, মানে সাইলেন্সারটা একটু ছোট দেওয়া হয়েছে গাড়ি হিসেবে। তো সব দিকতে মিলিয়ে ঠিকঠাকই দিয়েছে এই গাড়িটার। আমার মানে সব দিকতে ভালো লাগছে গাড়িটা। সব থেকে মজার বিষয় হলো এই গাড়ির লুকটা জোস। আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে এই গাড়িতে একটা এফআই দেওয়া আছে, মানে 125 সিসির একটা গাড়িতে তোমরা বুঝতে পারতেছো এফআই সিস্টেম দেওয়া, তারপরে আবার এবিএস। কি দরকার ছিল হিরোর, কি দরকার ছিল এত কিছু দেওয়ার একটা ছোট্ট একটা গাড়িতে? তবে এই গাড়িটার প্রাইস বাংলাদেশের মার্কেটে 1,71,000। তবে জোস না বিষয়টা, হিরো একটা ছোট্ট একটা গাড়িতে ভিতরে কত কিছু ভাই দিয়ে দিছে। যাদের কাছে এই গাড়িটা ভালো লাগে না ভাই, তো আমার কাছে এটা জোস লাগে, সব দিকে রাইড করেও জোস লাগে। 125 সিসি হওয়া সত্ত্বেও ভাই গাড়িটা টান টোন দিয়ে সব দিকে ঠিক আছে। গাড়িটা আমি একটা ভিডিও দেখছিলাম, কার জন্য একটা অনলাইনে ভিডিও দেখছিলাম, মাত্র 14 সেকেন্ডে ভাই 97 উঠছিল।
মাইলেজটা নিয়ে যদি আমি কথা বলি, কোম্পানির মাইলেজটা ক্লেম করতেছে 65 কিলো। দেন যে 65 কিলো ক্লেম করলে যে 65 কিলো যেতে হবে এমন তো কোনো ওয়ে নাই। দেন কেউ পায় 55, কেউ পায় 60, কেউ পায় 50, আমি এমনও দেখছি যে 45 পাইছে। দ্যাটস ইট। এইটাই যে আমি এই গাড়িটা বিগত 4 মাস মতন ইউজ করতেছি, মানে আমার এক বড় ভাইয়ের গাড়ি, সে 4 মাস মতন ইউজ করতেছে। আমাদের এই গাড়িতে 1 লিটারে 60 কিলোমিটার যায়। তবে হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে কোম্পানি 60 কিলো 65 কিলোমিটার এরকম রান করতেছে, কেন যে একটা একই গাড়ি, একই কোম্পানির গাড়ি, সেম একই গাড়ি, তো কারো 45, কারো 50, কারো 55, কারো 60 এইরকম কেন যায়? তবে এইটা ভাই আমি বলতে পারবো না এটা কেন যায়। তো অনেকেই পাইছে, আমি দেখছি যে 45 মতন পাইছে। দেন এগুলো আমি নিয়ে কথা বলতে চাচ্ছি না। দেন এরকমই যাই ভাই, মানে 50 থেকে 60 কিলো এর ভিতরে তোমরা পাবা। এতক্ষণ তো এই গাড়িটার অনেক দিক দিয়ে শুনলেন, তবে এর একটু খারাপ দিকটা দিয়ে বলি আমি। এই গাড়িটার খারাপ দিকটা হলো, সব থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে, জ্যামের ভিতরে যদি এই গাড়িটা একটু রান করতে যায়, তবে ওই সময় যে সময় আমি ক্লাসটা ছাড়ি ওই সময় হুক করে বন্ধ হয়ে যায়। মানে এই দিকটা আমার সব থেকে খারাপ লাগছে, মানে ক্লাস ছাড়ার সাথে হুক করে কেমন জানি বন্ধ হয়ে যায়। তবে এটা যে আমার সমস্যা ক্লাস ছাড়া কিংবা সব গাড়িতে হয় কিনা, তোমরা যারা এটা এক্সট্রিম ফ্যান আছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা এই ওয়েটা তোমরা পাইছো কিনা। তবে আমার কাছে এইটা অনেকটাই বাজে লাগছে, মানে অনেকবার চেষ্টা করেছি যে ভালোভাবেই করার, তো অত একটাও যে হয় ওই রকম কিছু না, তবে হয় একটু বন্ধ হয়। এইটা আমি পাইছি যে 16 রেসে থাকলে একটু বন্ধ হয়ে যায়। ক্লাস সাইডে ধরেন অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, 16 রেসে রয়েছে, ক্লাসের সাইডে গেছে বন্ধ হয়ে গেছে। তবে এই দিকটা আমার একটু বাজে লাগছে। বিগত 4 মাস ধরে এই গাড়িটা আমরা ইউজ করতেছি, কোনো ঝামেলা হয় নাই, গাড়িতে কোনো আমাদের ভোগান্তি দেয় নাই। দ্যাটস ইট। এই গাড়িটা আমরা খালি ফুয়েল ভরছি আর মোবিল ভরছি আর রান করছি এই গাড়িটা। দেন তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমাদের যদি কোনো জিনিস নিয়ে জিজ্ঞাসা করতে হয় আমার কাছ থেকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। দেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সো বাই বাই।